আজকে আমি করব চিকেন কষা। অফিসে আসার সময় আমি চিকেন এনেছি, ওয়াইফ আর মাম্মি দুজনে মিলে জোগাড় করছে। আসো দেখাচ্ছে জোগাড় হয়েছে কিনা। চিকেনটা আমি বানাবো, ওরা জোগাড় করছে, আসো দেখাচ্ছি। তো জোগাড় সব হয়ে গেছে, জোগাড়টা আমি দেখাচ্ছি। চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে, পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে, আলু পেঁয়াজ কান্দা আর আদরক রসুনের পেস্ট, টমেটোর আর লসুন হয়ে গেছে ছাড়ানো। এখন আমি করব স্টার্ট। সব থেকে যাবে আগে সর্ষের তেল। তো আলুটাকে আমি ভেজে নিচ্ছি আগে। আলুটাকে একটু লো ফ্লেমে ভেজে দিচ্ছি, তারপর আমি ভাজবো পেঁয়াজ। আলুটাকে বেশি ভাজবে না, একটু কম ভাজবে, তাকি এর ফ্লেভারটা মানে টেস্টটা অনেক কম এসে যাবে। তো একটু কম ভাজবে। অনেক লোক কি করে বেশি ভেজে দেয়, ওভার ভেজে দেয় সব জিনিসকে নেয়, তো টেস্ট পাওয়া যায় না। তো কম ভাজতে কি আরো ভালো। আলুটা এখন লাইটলি ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা তুলে নেবো, তারপর অনিয়নটাকে ভাজবো আমি। তেজপাতা আমি দিয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি একটুখানি লং, তারপর দিচ্ছি বড় ইলাইচি, তারপর দিচ্ছি আমি স্টার वाला গরম মশলা, তো নাম জানি না, স্টার বলি আমি এটাকে। এই পেঁয়াজটা যখন ভাজা হচ্ছে না, ওর সাথে একটুখানি চিনি দিয়ে দেবে, ঠিক আছে? চিনিটা একটু কালার বলে। তো আদরক লসুনের পেস্ট অলরেডি দিয়ে দিয়েছে, এখন আমি এতে টমেটো ডালছি। তো এখন আমি ডালবো সানরাইজ স্পেশাল চিকেন কারি মশলা, এতে আরো ফ্লেভার হবে, চিকেনটা অনেক ভালো হবে। আমি অ্যাকচুয়ালি টিভিতে দেখেছিলাম বাংলা সিরিয়াল বা বাংলা কুকিং চ্যানেলেতে কি সানরাইজ মশলা অনেক ভালো মশলা হয়। তো এটা আমি ডালবো, এটা কোনো পেড প্রমোশন নয়, খালি রেখে দেখবো আজকে চিকেনটা কিরম হয়। মশলা বগেরে সব কষা হয়ে গেছে, এখন আমি ফাইনালি ডালবো এতে চিকেন। তো চিকেন কষতে রেখে দিচ্ছি, এখন আমি এতে ডালবো আলু, যেটা আমরা আমরা ফ্রাই করেছিলাম এটা। তো চিকেন এখন দেয়া হয়ে গেছে এতে, এখন আমি ঢাকা দেবো আর এটাকে ভালো করে কষবো তখন অব্দি। এরপর ওয়াইফ আর আমার মাম্মি দেখে নেবে, আমার কাজ এটুকুর অব্দি ছিল। ব্যাস ফাইনালি আমার কাজ খতম। চিকেনটাকে কষতে দিয়ে এসছি, এর পরের রান্না কন্টিনিউ করবে আমার ওয়াইফ আর আমার মাম্মি। আমি এই ঘরেতে হাওয়া খেতে এসছি, পাকার হাওয়া, অনেক গরম রান্নাঘরে। রান্নাঘরে রান্না করাটা অনেক টাফ। আমরা ভাবি রান্না করাটা ইজি ব্যাপার, বাট অতটা ইজি নয়, অনেক টাফ। মানতে হবে আমার ওয়াইফ আর আমার মাম্মিকে যে খাবারটা বানায় এত গরমেতে, কিন্তু রান্নাঘরে এসি থাকে না। অফিসে তাও এসি থাকে, রান্নাঘরে এসি থাকে না। আর আমার ঘরে তো এসি তো নেই, পাকার হাওয়াই কাজ চালানো হয়। তো অ্যাকচুয়ালি রান্না করাটা অনেক টাফ। ভাববে না কি রান্না করাটা অ্যাকচুয়ালি ইজি। আমি ভাবতাম এরকম কি রান্না করে কি করতে হয়, এখন তিন আটটা ব্যাস, বাট অতটা সহজ কাজ নয়। যদি এই ব্লগটা ভালো লাগলো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। বাই।